বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাহফুজ, আমরা যদি জানতে চাই যে এই চলচ্চিত্র তৈরি করার সময় শুধুমাত্র পরিচালক না, পুরো মিলিয়ে টিম স্পিরিটটা কেমন ছিল, কাজের ক্ষেত্রে আপনাদের পরিবেশটা কেমন ছিল, সেখান থেকেও কিন্তু আমরা ধরতে পারি যে ছবিটা কিরকম হয়েছে। আপনি আসলে ক্রুয়েলিটির কথা শুনলে আপনি বুঝতে পারবেন কাজের পরিবেশ কেমন ছিল, তাই না? আমরা অন্যভাবে প্রশ্ন জবাবটা দিই। একটা দৃশ্য ছিল যে আমার স্ত্রী চলে গেছে আমাকে ছেড়ে। কেন চলে গেছে, কি কারণে গেছে আমি জানি না, আমাকে বলেও যায়নি, কখনো জানিও না। আমি আমার সন্তান একটা দুর্ঘটনায় মারা যায়, সরি, আমি অস্বাভাবিক হয়ে যাই, যা হয় বাংলা সিনেমা না, সব ধরনের সিনেমায় হয়তো আমি মদ খেয়ে একটা মাতাল হয়ে যায়। একটা দৃশ্য ছিল, প্রথম দিন টেক হলো, পানি খেয়ে, ডিরেক্টর খুশি না, তারপরও টেক করলো। পরের দিন যখন আসলাম, মাহফুজ ভাই আমি ওই সিকোয়েন্সটা আবার করবো, কেন ওই সিকোয়েন্সটা আমার ভালো লাগে না। ইটস ওকে, ফাইন করেন। দেখলাম একটা বোতল নিয়ে আসলাম আমার সামনে, মোটামুটি টাকিলার একটা বোতল। আমি তো ভাই খাই না, আরে ভাই একটু খান, কোনো অসুবিধা হবে না, খাইয়ে দিলেন। তো অভিনেতার যেটা হয়, অভিনেতারা খুব লোভী হয়। এটা চরিত্র ভালো করার জন্য, ভালো অভিনয় করার জন্য সে অনেক কিছু করতে পারে। কোন ফাঁকে যে আমি পুরোটা খেয়ে ফেললাম আমি জানি না। একসময় টের পেলাম কি, অন্ধকার রাত, আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার দুপাশে প্রোডাকশন ম্যানেজার, আমি শুয়ে আছি। আমি কখন বেছে আসলাম আমি জানি না। এর মধ্যে সিকোয়েন্স ঠিক হয়ে গেছে। এইখানে কোনো বিষ খাওয়ার কোনো ইয়ে ছিল না? আমার মনে হয় তাহলে সেটাও সে করতো। আমাদের আমার ছেলে, সরি আমার সন্তান হবে, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, ভাই এই সময় যাওয়া, দেশের বাইরে যাওয়া ঠিক হবে না, সিঙ্গাপুরে আমাদের একটা দৃশ্য ছিল, যাওয়া ঠিক হবে না, আপনি কিছুদিন পরে যান, আমি আমার সন্তান হওয়ার সময় আমি স্ত্রীর পাশে থাকতে চাই। না, এই সময় না করলে এই হবে না, এই হবে না, সেই হবে না। তো আমাদের ডিরেক্টর খুব ভালো সম্মোহিত করতে পারে, সম্মোহনী শক্তি ওনার অসাধারণ। উনি আমাকে নিয়ে গেলেন সিঙ্গাপুর, এবং আমি সিঙ্গাপুর শুটিং করছি, আমার বউ হসপিটালে, আমার বাচ্চা হচ্ছে, আমি নেটে দেখছি, শুটিং করছি। আর বলবো সিরিয়াল আছে, সিরিয়াল না, এরপর জয়া বলো। জয়া, মানে টিমের স্পিরিটটা এই ছবিতে কেমন ছিল? আমি শেষ কথা শুধু, টিম স্পিরিট এই পর্যায়ে ছিল যে ডিরেক্টর যা বলতেন আমরা তাই আনন্দ নিয়ে করতাম। এই কথাটা বলার জন্য এই গল্পগুলো বললাম। হ্যাঁ, টিমের স্পিরিট তো নিশ্চয়ই ছিল। আসলে অনিমেষ কাজ করবেন, অনিমেষের সাথে দীর্ঘদিনের সহযোদ্ধা, আমরা একসাথে বড় হয়েছি না অনিমেষ? বেড়ে মানে আমার আর অনিমেষের বেড়ে ওঠাটা আর কি কাজের ক্ষেত্রে প্রায় একই সময়ের। তো সেখান থেকে ও ছবি বানাবে এবং সেটা যে কত ভালোবাসার বিষয় আমাদের জন্য, এবং এই ছবিটা হতেই হবে, ছবিটা শেষ পর্যন্ত হয়ে উঠতে হবে, যে করেই হোক হতে হবে। সেজন্য আসলে আমাদের সবার বন্ধুত্বের জায়গা থেকেও একেবারে আমরা ডেডিকেটেড ছিলাম, এবং অভিনেতা অভিনেত্রীরা তো একদম পুরোটাই ছিল। শুধু অভিনেত্রীদের কথা বলবো না, পুরো টিম, ইনফ্যাক্ট যারা যেখানে কাজ করেছে। এবং আমরা তো আসলে অনেক লিমিটেশনের ভেতর কাজ করি, মানে আমাদের এখানে যেহেতু আমরা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়ায়নি, আমাদের জায়গাটা মোটেই দাঁড়ায়নি, তো প্রফেশনালিজম কম, আমাদের শুটিং টাইম হয়তো অনেক বেশি সময় করতে হচ্ছে, হয়তো ঠিকভাবে বসবার জায়গা নেই। সরি, আমি এগুলো পজিটিভ ওয়েতে বলছি, হ্যাঁ, মানে বসবার জায়গা নেই। একজন শিল্পী যে নার্সিংটা পাওয়ার দরকার সেটা হয়তো আমরা সবসময় পাচ্ছি না, বা দেয়া সম্ভবই হচ্ছে না সঙ্গত কারণেই। কিন্তু সেজন্য আসলে কখনোই কোনো রকম আমাদের কাজের প্রতি ডেডিকেশনের কোনো, আমার মনে হয় না, কমতি ছিল। শুধু অভিনেত্রীদের কথা বলবো না, কলা কুশলীরা, আমাদের ক্যামেরা পার্সন, মানে এগুলো আসলে মানে বিহাইন্ড দ্য সিন যদি শুট করা হয়, আমার মানে ছবির চেয়ে অনেক ইন্টারেস্টিং একটা ছবি হবে। আচ্ছা, ছবিতে অনেকদিন যাবতীয় আপনি কাজ করছেন, এবং আমরা জানি যে বাংলা চলচ্চিত্র কিছুটা ধুঁকছে, শব্দটা বলবো না, এটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দর্শককে আকর্ষণ করার ক্ষেত্রে। সেই রকম সময়ে এই মাধ্যমে যাওয়াটা কতটুকু চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জটা নেওয়ার ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি মুখোমুখি হচ্ছেন সেটাও একটু জানান। হ্যাঁ, এটা একটু চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার মনে হয়, কারণ আমি দীর্ঘদিন টেলিভিশন করবার ফলে এক ধরনের বোরডাম চলে আসলো, এবং আমাকে আর কিছু এক্সাইটেড করছিল না। আর একজন শিল্পীর সব ধরনের মানে সব মাধ্যমেই অভিনয়ের একটি স্কোপ থাকলে সে সেটা চেষ্টা করে। তো টেলিভিশনের পর
সঙ্গত কারণে ফিল্ম এবং একই সাথে মঞ্চ, কিন্তু যেহেতু মঞ্চ করবার আর সময় আমার নেই, অথবা যে ডেডিকেশনের সাথে কাজ করার প্রয়োজন, মানে একেবারে রক্তে ঢুকে যেতে হয় মঞ্চ অভিনেতা অভিনেত্রীদের, আমি যতদূর জানি সেই সময়টি বা সিচুয়েশনটা হয়ে ওঠেনি, যে কারণে টেলিভিশন অ্যাক্টিং এর সাথে কিছুটা মিল রয়েছে, হলো আমাদের ফিল্ম অ্যাক্টিং এর কিছুটা মিল রয়েছে, বেশ মিল রয়েছে। সে কারণে আসলে এই ফিল্মে কাজ করা, এবং আমার মনে হয়েছে হ্যাঁ আমার একটা শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে আমি ফিল্ম করা উচিত আসলে। এবং কিছুটা হলেও যদি এটা কন্ট্রিবিউশন বলেন অথবা কিছু বলেন, আমি এই কথাটা বলতে চাই না, মানে কিন্তু তারপরেও ফিল্মটা ইন্ডাস্ট্রিতে কিছুটা হলেও আমার মনে হয় প্রয়োজন আসলে, যে যার অবস্থান থেকে। তো আমি সেই কারণেই আমার ফিল্মে কাজ করবার সিদ্ধান্ত নেই। আর আসলেই তো ইন্ডাস্ট্রি ভীষণ বাজে একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, এবং আমি বারবার বলছি ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়ায়নি, সত্যি দাঁড়ায়নি। এবং এখনো আমরা আশা করছি যে 0 ডিগ্রির মতো অথবা মিডল যেই ছবিগুলো রয়েছে, মানে মিডল ছবি এই জন্য বলছি, একটি আছে কমার্শিয়াল ছবি, যদি আমরা বলি বাণিজ্যিক ছবি একেবারে সেই অর্থে, যেখানে অতিরঞ্জিত করে একটু সবকিছু দেখানো হয়, হয়তো ভিলেনকে একটু বেশি অন্যভাবে দেখানো হয়, এক্সাজারেট করে দেখানো হয়। একটি আছে হচ্ছে আর্ট হাউস ঘরানার ছবি, যেটি আমরা বলতে পারি হ্যাঁ যেখানে শুধু শিল্পের প্রতি দায়, যে ছবিটির কমার্সের প্রতি কোনো দায় নেই, আমি সেটি এক ঘরানা। এবং আমি বলবো যে এটা আমার একেবারে, এটা আমার বিষয়, মানে আমি ভাবছি যে আমাদের 0 ডিগ্রির মতো ছবি অথবা এই ধরনের ছবি, মিডল ছবি, যেটার ভিতরে আসলে দুটোরই কম্বিনেশন রয়েছে এবং যেটা সরাসরি দর্শকের কাছে পৌঁছতে পারে, দর্শক মানে হলে বসে সিটে বসে বুঝতে পারেন বা রিলেট করতে পারেন যে এটা আমারই গল্প, এবং একটি রসায়ন তৈরি হয় দর্শকের সাথে। এই ছবিগুলি হবার এখন খুবই প্রয়োজন, এবং আসলে আমরা শিল্পীরা সেই ধরনের ছবিতেই কাজ করতে আগ্রহী আছি। অনিমেষ, এই যে মানুষ হলে যায় না, সেটা এখনো যেহেতু আপনি কালকে মুখোমুখি হবে, বাইরের থেকে বা দূর থেকে আপনার ধারণাটা কি, কি মূল কারণ যে কারণে আসলে আমরা যাচ্ছি না? যে কারণে আমাদের রাস্তায় জ্যাম, সে কারণেই আমাদের হলে কেউ যায় না। যে কারণে পেট্রোল বোমা মারে মানুষ, সে কারণেই সিনেমা হলে কেউ যায় না। কিন্তু সিনেমার গুণগত কোনো কারণ কি আছে? না না, কোনো গুণগত কারণ নেই, আমাদের মেধার কোনো সংকট নাই। মনে করি যে বাঙালিরা হচ্ছে যেটা বলে আর কি, যে এশিয়ান ডগস, আপনি টেক্সাসের যদি রেঞ্চে যান, রেঞ্চে দেখবেন যে ওখানে অনেক ডিমান্ড, আমরা যে এক্সপোর্ট করতে পারছি না, কারণ হচ্ছে সবচেয়ে বেশি সার্ভাইভ করতে পারে এশিয়ান ডগস, মানে নেড়িকুত্তা, মানে এটা সবচেয়ে বেশি সার্ভাইভ করতে পারে। আমরা হচ্ছে নেড়িকুত্তা, আমরা পুরো বাংলাদেশের সবাই, আমাদের টপ টু বটম সবাই আমাদের মতো এত কষ্ট করে কেউ কিন্তু সার্ভাইভ করে না। সুতরাং সেই জায়গা থেকে আমাদের গাড়িতে পেট্রোল বোমাটা মারতে পারে শোর থেকে ফেরার পথেও, তারপরেও কিন্তু আমরা শোটা করতে এসেছি। কালকে এত বিপদের মধ্যে আমরা শোটা রিলিজ দিচ্ছি, আমাদের ছবিটা। ওই জায়গাতে বলবো যে মানে আমরা যা করছি এটা আমি মনে করি যে অনেক বেশি কিছু করছি। যেমন রুহি যেটা বললো একটু আগে, আমার একটু কথাটা শুনে একটু মাথাটা কোনাটা একটু হালকা করে একটু স্পিন খেয়ে গেছে একটুখানি। ও যেটা বললো এটা ভালো বলছে, আমি ওকে দোষ দিচ্ছি না, এইটা হচ্ছে রিয়েলিটি। আমরা হচ্ছে আনরিয়েল একটি সিচুয়েশনে বাস করি। জয়া যেটা বললো যে আমরা বলি যে এই টুলের উপরে আপনি বসে থাকেন, শটটা নিয়ে আপনার শট নিচ্ছি, মানে আমরা যেই পরিস্থিতিতে আমরা ফাইট করছি, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, সেইটারই প্রতিফলন কিন্তু আমাদের ছবিতে এসে ইন্ডাস্ট্রিতে পড়ছে। সুতরাং আমি বলবো না যে একদমই যে আমরা মেধাহীন, আমাদের কিছু নাই, আমরা কিছু পারি না, মোটেই তা না। আমি হ্যাঁ জি রুহি, আমরা একটু আপনার চরিত্রটি সম্পর্কে জানতে চাই 0 ডিগ্রি। আমার চরিত্রটির নাম নীরা। এটা খুবই বলবো যে এই ছবির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা রোল। আমাদের আশেপাশে যেই জিনিসগুলো আমরা দেখছি ইদানিংকালে, বলতে পারেন কিছুটা সামাজিক মূল্যবোধের অবক্ষয়, অস্থিরতা, সব কিছুর একটা মিশেল আছে এখানে। আমরা অনেক সময় থাকি না যে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ভুল ডিসিশন নিই, এবং সেই ভুল ডিসিশনের কারণে হয়তো লাইফে আমরা অনেক বড় বড় জিনিসকে হারিয়ে ফেলি, এবং ভুল যখন হয়ে যায় তখন সেই ভুলটাকে শুধরাবার জন্য আমরা যে কতটা ডেসপারেট হতে পারি, কতটা মানে ক্রুয়েল হতে পারি, এই জিনিসটা আমার চরিত্রের মধ্যে ফুটে উঠবে। তো এটা আমার জন্য বলবো যে এটা যেহেতু আমার এটা দ্বিতীয় ছবি, আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা রোল ছিল, এবং অনিমেষদা খুব চমৎকার করে স্ক্রিপ্টটা লিখেছেন, খুবই ইন্টেন্স ছিল, যে একটা বাদ দিয়ে আরেকটা সিনে যাওয়া যাবে না, আসলে ব্যাপারটা এরকম। তো এত চমৎকারভাবে উনি পিকচারাইজ করেছেন বা নির্মাণ করেছেন, তো সেই দিক থেকে আমি আসলে খুব খুশি। তো দেখা যাক, এখন আসলে আমি এখনো খুব মানে এক্সাইটেড আছি এটা নিয়ে। আচ্ছা, বাংলাদেশে একটা শব্দ খুব ব্যবহার করে, মানে যদি সেই অর্থেই বলা হয় যে সাহসী নায়িকাদের ক্ষেত্রে, আপনি এই চরিত্রটি করতে গিয়ে কতটা সাহসী ছিলেন, আমরা একটা বিরতির পরে জানবো।
আজকের বাংলাদেশে যাচ্ছি একটু বিরতিতে, ফিরছি একটু পরে। কিছুটা এইভাবে